সারা বিশ্বের কোটি কোটি মুসলিম জমজম কূপের পানিকে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক ক্ষমতাসম্পন্ন বলে মনে করেন। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের ভেতরে এই জমজম কূপটি অবস্থিত। মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবাঘরের মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান। প্রতি বছর যে লাখ লাখ মুসলিম হজ বা ওমরাহ পালন করতে সৌদি আরবে যান, তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে দেশে ফেরেন। হজ পালন করে এসেছেন অথচ জমজম কূপের পানি আনেননি, এমন মানুষ বেশ বিরল। শুধু তাই নয়, পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের মধ্যে এই পানি বিতরণের রেওয়াজ কমন। তাদের প্রত্যাশা, এই পবিত্র জমজম কূপের পানি পান করলে বিপদ, রোগ কিংবা যে কোনো অমঙ্গল দূর হবে। কিন্তু মুসলিমদের কাছে কেন জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ, সেটির রয়েছে কিছু ঐতিহাসিক দিক। আজকের এই ভিডিওতে আমরা সেই জমজম কূপের ইতিহাস এবং কেন মুসলিমদের কাছে এই জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ সেটাই জানার চেষ্টা করব। হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাইলের পানির তৃষ্ণা মেটানোর জন্য আল্লাহ এই কূপটি সৃষ্টি করেছিলেন। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ কোরআনের সূরা ইব্রাহিমে এই কূপটি সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এছাড়া ইসলামের বিভিন্ন ইতিহাসের বইয়ে এর গল্পটি তুলে ধরা হয়েছে। পণ্ডিত ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস ৮৬০ সালে ৬ খণ্ডের হাদিস সংকলন করেন, যেটি সাহিহ আল বুখারী হিসেবে পরিচিত। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস সাহিহ বুখারীতে এই কূপের ইতিহাস তুলে ধরেছেন। এতে বলা হয়, ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাইলকে মক্কায় কাবাঘরের কাছে নিয়ে যান। তখন মক্কা অনাবাদী মরুভূমি ছিল, সেখানে কোনো মানুষ ছিল না, এমনকি কোনো পানির ব্যবস্থাও ছিল না। সাহিহ আল বুখারীর হাদিসের বর্ণনা মতে আল্লাহর নির্দেশ মোতাবেক তার উপরে বিশ্বাস রেখে ইব্রাহিম তার স্ত্রী এবং সন্তানকে কিছু খেজুর ও পানি দিয়ে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে রেখে চলে যান। এই গ্রন্থে নবী ইব্রাহিম এবং তার স্ত্রী হাজেরার মধ্যে কিছু কথোপকথন তুলে ধরা হয়। সেখানে হাজেরা তার স্বামী নবী ইব্রাহিমকে জিজ্ঞেস করেন, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। কিন্তু ইব্রাহিম তার দিকে তাকাননি। সবশেষে হাজেরা প্রশ্ন করেন, এর আদেশ কি আল্লাহ আপনাকে দিয়েছেন? উত্তরে ইব্রাহিম হ্যাঁ বললে ফিরে আসেন হাজেরা। এমনটাই বর্ণনা করা হয়েছে সহিহ আল বুখারী হাদিসে। তবে কয়েকদিনের মধ্যে তাদের এই খাবার শেষ হয়ে যায়। শিশু ইসমাইল পানির তৃষ্ণায় কান্না শুরু করে। তার মা হাজেরা পানির খোঁজে এদিক সেদিক ছোটাছুটি শুরু করেন এবং একই সাথে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। তিনি পানির খোঁজে মরিয়া হয়ে ২ পাহাড় সাফা এবং মারোয়ায় ৭ বার দৌড়াতে থাকেন। সহিহ আল বুখারীর হাদিসে আরও বর্ণনা করা হয়েছে, মারোয়া পাহাড়ে একজন ফেরেশতাকে দেখতে পান তিনি। সেই ফেরেশতা জিব্রাইল পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করছিল, তখন ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। আরেকজন ফার্সি চিন্তাবিদ ও ইসলামিক পণ্ডিত ইমাম ইবনে জারির আল তাবারি তার লেখা তারিখু তাবারির প্রথম খণ্ডে এ বিষয়ে উল্লেখ করছেন। ইমাম ইবনে জারির আল তাবারি লিখেছেন, হাজেরা যখন শিশু ইসমাইলের কাছে আসেন তখন সে তৃষ্ণায় পা দিয়ে মাটি সরাচ্ছিল। ফেরেশতা জিব্রাইল হাজেরার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ইব্রাহিমের সন্তানের মা বলে পরিচয় দেন। একই সাথে তিনি কার ভরসায় আপনাদেরকে রেখে গেলেন এমন প্রশ্নে হাজেরা বলেন, আল্লাহর উপর ভরসা করে রেখে গেছেন। এরপর জিব্রাইল বলেন, তাহলে তো তার ভরসাতেই রেখে গেছেন যিনি যথেষ্ট। এরপর ইসমাইল মাটিতে পা দিয়ে আঘাত করলে জমজমের পানি প্রবাহিত হওয়া শুরু হয়। হাজেরা লক্ষ্য করেন যে স্থানে ইসমাইল আঘাত করছে সে স্থান থেকে পানি বের হচ্ছে। সেখান থেকে সংগ্রহ করে তিনি ছেলে ইসমাইলকে পানি পান করান এবং নিজেও পানি পান করেন। এমনটাই বর্ণনা দেন ইমাম ইবনে জারির আল তাবারি। মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ কেন? ইসলামের ইতিহাসবিদরা বলছেন, আল্লাহর নির্দেশে অনুর্বর মরুভূমিতে ইব্রাহিম শিশুপুত্র সহ মা হাজেরাকে রেখে আসেন। এর উদ্দেশ্য হলো এর মাধ্যমে মক্কা জায়গাটা আবাদ হবে, কাবাঘর পুনর্নির্মাণ হবে, জমজম চালু হবে, কাবাঘরে মানুষ হজ করতে আসবে। মূলত এই কৌশলের অংশ হিসেবে জমজম কূপের সৃষ্টি হয়। কাবাঘর পুনর্নির্মাণের পরে আল্লাহর আদেশে বিশ্ববাসীকে হজের দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম। হজের ইতিহাসের সাথে জমজমের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে হজের সময় জমজম কুয়ার কাছে উপস্থিত হওয়া বা পানি পান করা হজের আহকাম, আরকান বা ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত নয়। হজের অংশ হিসেবে তাওয়াফের পরে সাইর আগে হাজিরা মহানবীর সুন্নত হিসেবে পানি পান করেন। মুসলিম ইতিহাসবিদ ইমাম তাবারানির আল মুজামুল কাবির গ্রন্থে বলা হয়েছে, মুসলিমদের নবী মুহাম্মদ নিজেই জমজমের পানিকে শ্রেষ্ঠ পানি হিসেবে আখ্যা দিয়েছেন।
জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি, এতে রয়েছে খাদ্য ও রোগ থেকে মুক্তি। এটি আল্লাহ প্রদত্ত একমাত্র কুয়া পৃথিবীতে, যা আর কোথাও নেই। ফলে মুসলিমরা বিশ্বাস করে আল্লাহর রহমতের এই পানি খেলে রোগ বালাই বিপদ আপদ মুক্ত হবে। তাই এটি হাজিরা নিয়ে আসে এবং বিশ্বাস থেকে পান করেন। এসব কারণে জমজমের গুরুত্ব এত বেশি, এমনকি হাদিসেও এর ফজিলত বর্ণনা করা হয়েছে।